হাই দোস্ত, আশা করি সবাই ভালো আছেন। আমি ইদানিং চেষ্টা করছি আমার ভিডিও কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি দুটো ইমপ্রুভ করার জন্য। তো আজকে আর একটু আপগ্রেড করছি, জানি না আপনাদের কেমন লাগবে। তবে আশা করি 100% না হলেও 60% ভালো লাগবে। তো আমি সাধারণত হর্নেট 2.0 চালাই। এটা ইতিমধ্যে অনেকে জেনে গেছেন, আমার অনেকগুলো ভিডিও আছে, আর আমার ভিডিও সবগুলো হলো হর্নেট 2.0 কেন্দ্রিক। আমি এই মুহূর্তে আছি 300 ফিটে। 300 ফিটে বাইক চালাইতে ভয় লাগে, কারণ এই যে দেখতে পাচ্ছেন ডানে বামে যেভাবে গাড়িগুলো আসতেছে 100 স্পিড প্লাসে, এবং কোনো ধরনের সিগন্যাল ছাড়াই ডান পাশ দিয়ে বাম পাশ দিয়ে ঢুকে যাচ্ছে। তো যার জন্য হচ্ছে হঠাৎ করে ডান থেকে বামে বাম থেকে ডানে গেলে আমাদের ব্রেক করতে হয়। তো আমরাও তো 60-70 স্পিডে থাকি। এই স্পিডে থাকার কারণে দেখা গেল যে কোনো একটা এদিক ওদিক হলে উল্টে যাব, অ্যাক্সিডেন্ট। তো যাক, বাংলাদেশের প্রাইভেট কারওয়ালাগুলোদের নিয়ে কিছু বলবো না, কারণ আমার অনেকগুলো ভিডিও আছে যেখানে আমি দেখছি যে বাইকারদের উপর অন্যান্য যারা গাড়ি চালক আছে তারা এত আক্রোশ নিয়ে আছে, এত ক্ষোভ নিয়ে আছে যে দেখেন না, কিছু কিছু গাড়িতে স্টিকার দেওয়া রেসপেক্ট ফর বাইকার্স, রেসপেক্ট টু দ্য বাইকার। এগুলো আসলে ভাই একটা আপনার সিম্পথি পাওয়ার জন্য, হ্যাঁ, কিন্তু এইদিক ওদিক হোক আপনার এই জায়গায় খেলা দেবো না। আপনি কি বাইকার মাইকারের কি এর কি। তো তো যার জন্য বলতেছিলাম যে এটা কোনো একটা কারণে হোক, বিশেষ করে ছাত্রী বাইকারগুলোর কারণে হোক বা অন্যান্য বাইকারদের কারণে হোক, আমাদের উপর সবার উপর এত ক্ষোভ। কারণ আমরা যারা ডিসেন্ট বাইক চালাই, ছাত্রীগিরি করি না, হুটহাট করে টান দেই না, ডানে বামে সিগন্যাল ছাড়া যাই না, তাদের জন্য আসলে কষ্টকর, বেদনাদায়ক যে অন্যান্য ছাত্রী বাইকারদের কারণে আমাদের এই অবস্থা। সবাই আমাদেরকে মানে হচ্ছে সম্মান করে না। সম্মান দরকার নেই, ন্যূনতম পাওনা যেটা আমাদের, ডানে যাব না বামে যাব, সিগন্যাল দিব, সামনের গাড়িটা যেন আমাদের বুঝে যে না পিছনে কেউ একটা সিগন্যাল দিচ্ছে। কিন্তু হচ্ছে কি, সিগন্যাল দিচ্ছি, তারা যখনই দেখে যে পিছনে বাইকার, দূর, আমি যদি ডানে যেতে চাই তখন দেখা যাচ্ছে যে তারাও ডানে চাপতেছে। তো এটা কোনো কারণে হচ্ছে, কোনোভাবে কোনো সময় বাইকাররা অপরাধ করছে, অথবা আমিও দেখা যাচ্ছে মাঝে মাঝে অনেক হয় যে সাইড না দিলে আমি অনেক হর্ন দিই। তো এগুলো কিছু ফ্যাক্ট করে। তো যাক, আমি আজকে যেটা জিনিস নিয়ে বলতে চাচ্ছিলাম যে মোটো ব্লগিং জিনিসটা অনেকেই করতেছে ইদানিং, অহরহ মোটো ব্লগিং। আমার বাইক আছে দেখে আমি মোটো ব্লগিং করব এমনটা না। আমি বেসিক্যালি ভিডিওগুলো করি একটা হলো ভিডিও এভিডেন্সের কারণে। কেন বলি, ইদানিং দেখা যাচ্ছে রাস্তাঘাটে টেসলাগুলা, প্রাইভেট কারগুলা, ট্রাকগুলা খুব বেপরোয়াভাবে চালায়, যার কারণে প্রায়শই দুর্ঘটনা ঘটে এবং সবাই একাট্টা থাকে বাইকারদের বা অন্যান্য যাদের কাছে কোনো এভিডেন্স নাই, ভিডিও নাই, তাদের প্রতিপক্ষ হয়ে যায়। তো আমি দেখছি যেদিন থেকে আমি আমার ক্যামেরাটা অর্থাৎ মোবাইলটা সামনে লাগিয়ে রাখছি হেলমেটে, সেদিন থেকে যতগুলো সামনে গাড়ি থাকে, যখনই দেখে যে না পিছনে একটা ক্যামেরা আছে, তখনই সে নিজেকে ডিসেন্ট ওয়েতে একটু প্রকাশ করার চেষ্টা করে। তো দেখা যাচ্ছে সেক্ষেত্রে তারা যে অন্যায়গুলো যদি করতো, তো সেগুলো সে সাবধান হয়ে গিয়ে আর করে না। আবার অনেক সময় যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, তো তারা অস্বীকার করার যেন সুযোগ না পায়,
এই জন্য ভিডিও করা। তো এরকম অনেকগুলো কারণ আছে যার জন্য ভিডিও করতেছি। আর যেহেতু ভিডিও করতেছি, সময় যাচ্ছে, কথা বলতেছি, তো রাস্তাঘাটে কি হচ্ছে না হচ্ছে, কেমন করে চালানো উচিত, আমাদের দেশের নিয়মকানুন মেনে চলা উচিত, ট্রাফিক আইন মেনে চলা উচিত, সেগুলোর কারণেও ভিডিওগুলো আমি ফেসবুকে বা ইউটিউবে দিচ্ছি। তো ইতিমধ্যে আমার ফেসবুকে প্রায় 12,000 প্লাস ফলোয়ার হয়ে গেছে। ইউটিউবে 150 মতো, 150 না, একটু কম সাবস্ক্রাইবার হয়ে গেছে। ভালোই ভিউজ আসে, শুক্রিয়া। তো যারা ফার্স্ট টাইম দেখবেন ভিডিওগুলো, তারা আমার ভিডিওগুলোতে রেগুলার লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাথে হলো সাবস্ক্রাইব করবেন। আমি হচ্ছে আপনারা এসব করলে আমি রেগুলার ভিডিও দিতে সাহস পাবো, অর্থাৎ নিজের ভিতরে একটা ভালো লাগা কাজ করবে যে না, ভিডিওগুলো দেই, মানুষজনের উপকার হচ্ছে। তারপরে বিশেষ করলে কোথায় রাস্তাগুলো কেমন, জ্যাম হচ্ছে কিনা, কোন জায়গায় গাড়ি ভালো চালাইতে হবে, সাবধানে চালাইতে হবে, কোন এলাকাটা ডেঞ্জারাস, এসব কিছু আমি আমার ভিডিওতে বলি। তো এগুলো হয়তো বা অনেকেরই উপকার হয়, কারণ কিছুদিন আগে আমার ভিডিও দেখে একজন আমাকে নক করছে ইনবক্সে যে ভাই, আপনি যে রাস্তার ভিডিও দিছেন, তো আমি ওই রাস্তা দিয়ে গেছিলাম, আপনি ভিডিওতে সাবধান করছিলেন যে এই রাস্তায় একটু ভালোভাবে যেতে হবে, কারণ এই রাস্তায় বাইক চালানো খুব রিস্কি, অটোওয়ালাগুলো হচ্ছে যে ঝামেলা করে, অথবা জ্যাম ট্যাম লেগে যায়, কাদা পানি হয়, আর রাত্রের গভীরে এই রাস্তা দিয়ে যাওয়া ঠিক না। এই ধরনের কিছু সচেতনতা দিয়েছিলাম। তো উনি আমার ভিডিও দেখা গেছে, তো দেখছে যে উনি যদিও ঝামেলায় পড়ে নাই, কিন্তু ঝামেলায় পড়ার মতো অবস্থা হয়ে গেছিল। তো আমার ভিডিওগুলো দেখে উনি সাবধান ছিল, যার জন্য কোনো ধরনের কোনো অকারেন্স ঘটে নাই। পিছনে বাইকটা দেখেন, 3 জন ডাবল যাচ্ছে, অথচ তারা কি এক হাতে বাইক চালাচ্ছে এবং কথা বলতে চাচ্ছে মোবাইলে। এইটা ঠিক না। কিছুদিন আগে কুষ্টিয়ায় একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো। আমি দেখছি সামনের বাইকারটা ডান থেকে বামে চাপাইছে, কোনো রকমের সিগন্যাল ছাড়া হঠাৎ করে চাপাইছে, হাই স্পিডে, যেহেতু দুজনের গাড়ি ছিল, তো যার জন্য পিছনের পোলাটা ব্রেক করার আগেই তার সামনের চাকাটা বাইকটার পিছনে লেগে যায়। তো যখনই বাইকের পিছনে লেগে যায়, তখনই তার হচ্ছে কন্ট্রোলার থাকেনি, সে হচ্ছে রাস্তায় পড়ে যায় এবং স্পট ডেড হয়। এবং অবশ্যই মাথায় রাখবেন, আপনি যখনই গাড়ি চালাবেন, নিজের এলাকায় হলে ভিন্ন কথা, আপনি যদি 1 কিলো, বাসা থেকে 1 কিলো 1.5 কিলোর মধ্যে গাড়ি চালান, সেক্ষেত্রে আপনি হেলমেট পরবেন কি পরবেন না সেটা আপনার বিষয়, 10-15 স্পিডে থাকলে সমস্যা নেই। কিন্তু যখনই আপনার গাড়ি হাইওয়েতে যাবে অথবা 40+ স্পিডে চলবে, তখনই চেষ্টা করবেন হেলমেট পরিধান করার জন্য। কারণ হাত পা ভাঙলেও মাথা যদি ঠিক থাকে ভাই, আপনি চলতে পারবেন, ফিরতে পারবেন। কিন্তু মাথা যদি ঠিক না থাকে, তাহলে আপনি পরিবারের সম্পূর্ণরূপে বোঝা হয়ে যাবেন। আর মরে গেলে তো কোনো কথাই নেই, সারা জীবনের জন্য পরিবারের একটা কান্নার মধ্যে রেখে যাবেন, কিন্তু মুক্তি দিয়ে যাইবেন। তো যাক, আল্লাহ মাফ করুক, এসব কথা বলতে চাই না। আমি খালি এটুকু বুঝাইতে চাই, সাবধানে বাইক চালাবেন, সেফটি নিয়ে বাইক চালাবেন। অনেকে দেখা যায় যে বাইক চালানোর সময় হেলমেট পরে, কিন্তু হেলমেট হলো প্লাস্টিকের, 500-600 টাকা দাম। এতে হচ্ছে কি, আপনি হেলমেট পরতেছেন, পুলিশ দেখতেছে, মানুষ দেখতেছে, কিন্তু আপনি যখন কোনো একটা বিপদে পড়বেন, তখন এই হেলমেট কিন্তু আপনার রক্ষা করবে না। সব কিছু ভেবে চিনতে আমি একটা হেলমেট কিনছি, ব্র্যান্ড বলবো না, কারণ অনেকেই বলবে যে আমি প্রমোট করতেছি। 10,000+ দিয়ে একটা হেলমেট কিনছি। আমি অলরেডি 6-7 মাস ইউজ করতেছি, এবং এই হেলমেটটা 1.5 কেজির মতো ওজন, মানে 1.5+ গ্রাম।
তো একটা সাধারণত আইএসও সার্টিফাইড হেলমেটের ওজনই হয় 1.5 কেজির মতো, 1200 গ্রামের উপরে হবে। তো আপনি যদি 1000 গ্রাম অর্থাৎ 1 কেজির নিচে হেলমেট পরেন, তখনই বুঝবেন যে এই হেলমেট আপনার সেফটির জন্য ঠিক না এবং এটা আইএসও সার্টিফাইড না। ইদানিং আমাদের বাংলাদেশের বিএসটিআই হেলমেট টেস্টিং একটা ল্যাব বের করছে। তো বাংলাদেশে যদি কোনো হেলমেট আসে বা হেলমেট যদি কোনো কোম্পানি প্রতিষ্ঠিত হয়, তাহলে হচ্ছে কি এই বিএসটিআই সেগুলো পরীক্ষা করবে, পরীক্ষা করে যদি সব কিছু মানসম্মত হয় তাহলে এটা অ্যাপ্রুভ করবে। তো এটা ঠিক আছে। আর যদি কোথাও রেট দেয় বিভিন্ন দোকানে মার্কেটে, তো যে সকল হেলমেটগুলো বিএসটিআই সার্টিফাইড হবে না সেগুলোকে ব্যান করে দিবে এবং হলো সেগুলো ডিসপোজ করবে। তো যাক, এই জন্যই বলতেছি, কারণ দুর্ঘটনা বলা যায় না, একটা হলো বিপদ যদি হয়ে থাকে তো সেক্ষেত্রে একটু ভালো হেলমেট পরিধান করবেন কিছুটা সেফটির জন্য। এখন ওইটা গেল। এরপর রাস্তাঘাটে চলার সময় ওভারটেক করার ক্ষেত্রে এমন সকল রাস্তায় ওভারটেক করবেন না যেখানে আপনার সামনে বিপদ থাকে। যেমন মনে করেন ওই যে সামনে একটা বাইক দেখা যাচ্ছে, সে যেখানে বাঁক নিল, তো সেখানে আপনি ওভারটেক করতে যাবেন না, কারণ আপনি বামে দেখতেছেন না যে কি আছে। অর্থাৎ ওভারটেক করার সময় সামনে যেন কিছু দেখা যায়, এর উপর ভিত্তি করে আপনি হচ্ছে ওভারটেক করবেন। আর আঁকা বাঁকা রাস্তায় কখনো রং সাইডে অর্থাৎ অন্য লেনে গিয়ে গাড়ি চালাবেন না। আর যে সকল রাস্তায় দেখতে পাবেন না সে সকল রাস্তায় একটু গ্যাপ দিয়ে দিয়ে হর্ন বাজাবেন। এতে যদি ডানে বামে থেকে কেউ এসে থাকে বা আসার চেষ্টা করে, সে হর্ন শুনে কিন্তু থেমে যাবে অথবা নিজের গতি সে কমাবে। আর অবশ্যই যেটা বলতে চাই, ইদানিং আমাদের কিছু বাইকারগুলোর দেখছি বাইক চালানোর সময় ডানে নাকি বামে সিগন্যাল দেয়, তার হুঁশ থাকে না। দেখা যায় ঘন্টার পর ঘন্টা কিলোমিটার পর কিলোমিটার গাড়ি চালায়, কিন্তু ডানে সিগন্যাল দেওয়া বামে চলে যায়, বামে সিগন্যাল দেওয়া ডানে চলে যায়, মানে এরকম অবস্থা। তো এতে করে হয় কি, পিছনের এবং সামনের গাড়িটা আপনার মুভমেন্টটা বুঝে উঠতে পারে না, কারণ আপনার মাথায় কি চলতেছে সে অপোজিট বা অপর গাড়িগুলো তো সে বুঝবে না। তো যার জন্য কি করতে হবে, আপনি সিগন্যাল কোন দিকে দিয়েছেন সেটা আপনার মাথায় রাখতে হবে। এবং আমি আমার গাড়িটাতে সিগন্যাল, যেটা ইন্ডিকেটর লাইট, এই ইন্ডিকেটর লাইট ইদানিং যে আধুনিক গাড়িগুলো বের হচ্ছে, ইন্ডিকেটর লাইটের সাথে বাজার থাকে না। তো আমি আমার গাড়িতে এক্সট্রা করে 2টা বাজার লাগাইছি, যার জন্য ইন্ডিকেটর দিলে আমার বাজারগুলো বেজে ওঠে। তো আমি যে ইন্ডিকেটর দিছি, এই বাজারের সাউন্ডে আমি বুঝতে পারি যে আমার ইন্ডিকেটর দেওয়া আছে। প্লাস পিছনে সামনে যদি কেউ থাকে, সে কিন্তু বুঝতে পারতেছে যে কিছু একটা আছে, সাউন্ড হচ্ছে। তো এই সকল জিনিস খেয়াল রাখবেন। আর টেসলা থেকে তো সবসময় সাবধান। টেসলা এমন একটা গাড়ি, তার ডান নাই বাম নাই, সে যদি আকাশেও রাস্তা পাইতো উড়াল দিয়ে চলে যাইতো। তারা ডানে বামে হুটহাট করে ঢুকাবে, মাথাটা আগে বাইর করে, মানে তারা দেখবে কখন মাথাটা বের করে দিবে, তারপরে দেখবে ডানে কেউ আছে কিনা বামে কেউ আছে কিনা, ততক্ষণে আপনি এসে লাগাই দিবেন তার মাথায়। তো এই জন্য টেসলা থেকে সাবধান। এই যে আর একটা গাড়ি দেখেন, সে ফোনে কথা বলতেছে এবং রং সাইড দিয়ে আসতেছে। তো যদি সামান্য তাকে হার্ড ব্রেক করতে হয়, হয় মোবাইল ঘুরে যাবে, আর না হলে তার বাইকের কিছু একটা হয়ে যাবে।
আমার বাজারের সাউন্ড শুনতে পাইছেন ভিডিওতে। আমি বামে সিগন্যাল দিয়েছিলাম এবং বাজার সাউন্ডটা কন্টিনিউয়াস চলতেছিল। তো পরে আমার যখন সিগন্যাল শেষ, আমি যখন ওভারটেক করছি, আমি আমার ইন্ডিকেটরটা অফ করে দিচ্ছি এবং এটা সাউন্ডটা আমাকে একটু হেল্প করছে। ভাই খারাপ লাগবে আর একটা জিনিস, মনে করেন আমি রেগুলার ভিডিও দিচ্ছি এবং বলতেছি কোথায় সমস্যা, কিভাবে হচ্ছে সিকিউরিটিগুলো মেনে চলতে হয়, কোথায় অ্যাক্সিডেন্ট প্রবণ এলাকা, কোথায় ওভারটেক করা যাবে না, গাড়ি চালানোর সময় কি কি করা যাবে না, কিন্তু তারপরে যখন কেউ শুনেন না, চোখের সামনে দুর্ঘটনা ঘটে, তখন কিন্তু খারাপ লাগে। আর এই যে আন্ডারপাসের ক্ষেত্রে সামনে একটা লুকিং গ্লাস দিছে, এই লুকিং গ্লাস থেকে বোঝা যাচ্ছে যে বাম পাশের থেকে কোনো গাড়ি আসতেছে কিনা। এই রাস্তাটা ঠিক করবে না, এই বাইপাসের কাজটা যারা করছে তারা এই রাস্তাটা নষ্ট করছে, কিন্তু এটা ঠিক করে দেয় নাই। খুব সাবধান, এই সকল রাস্তা খুব সাবধান, এখানে অনেক হাই স্পিডে গাড়ি আসে। এজন্য দরকার হলে আপনি স্লো করে থামবেন, দেখবেন ডানে বামে, তারপরে এই রাস্তায় গাড়ি উঠাবেন। মানে ঘাটতেরা শালারা, গাড়ি দেখে রাস্তায় নামবে, গাড়ি দেখেও সরবে না। এখন যে রাস্তাটাই আছি, এটা খুব ভয়ানক একটা রাস্তা। রাস্তাটা সুন্দর যেমন তেমনি ডেঞ্জারাস, কারণ এটা প্রচুর আঁকাবাঁকা একটা রাস্তা। এই যে দেখেন টেসলাটা, সে মাঝখান রাস্তা দিয়ে যাবে, সে কোনোভাবে সাইড দিবে না, আপনি যত হর্ন দেন সে সাইড দিবে না। দেখছেন টেসলার অবস্থা। কি চালু হয় নাই?